ফাইনালি এখন উদয়পুর মাত্রাবাড়ি রেল স্টেশনে। শ্বশুরবাড়ি আসনি? শ্বশুরবাড়ি আছো কোন জায়গা? 3 মাস পরে আমার 21 হবে, এখন আমি সিঙ্গেল। ফাইনালি এখন আমরা হচ্ছে উদয়পুর মাত্রাবাড়িতে। আর অমিতকে বলেছিলাম এই জায়গাটা, অমিত একটা ব্লগ শুট করার জন্য। অমিত কো ভাই আমার দ্বারা হবে না, আই এম স্যালেন্ডার। আরে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো গাইস, অবশ্যই আমি এই পুতুলগুলো আমি ওকে গিফট দিতাম। আর অমিত তুই তো পারলে পারিস ওকে কালা কুত্তা একটা গিফট দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে বললাম আমার অনেকদিন পর একটা ব্লগ শ্যুট নিয়ে। তো সেই ব্লগ শ্যুটটা হলো, তো আজকে আমরা যাইতেছি মানে উদয়পুর। হঠাৎ প্ল্যান হলো আমার রোহিতদার সাথে, তো আমরা যাবো আজকে উদয়পুর। তো শুধুমাত্র একটা চা খাবার জন্য। তো তোমরা পুরোটা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। তো এখন যাচ্ছি বিউচিতে তেলটা পুড়িয়ে আসি। তো বন্ধুরা, তো এখন তেল পুরা হয়ে গেল, ট্যাঙ্কি ফুল। তো এখন রওনা দিলাম উদয়পুরের দিকে। তো তোমরা পুরোটা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, এতটুকুই।
তো বন্ধুরা, তো ফাইনালি তো উদয়পুর এসে বললাম। তো উদয়পুর এসে ভাই বলছে আগে মাতার বাড়ি যাবি না রেল স্টেশন যাবি? তো আমি ভাইকে বললাম তুমি আগে যেখানে যাবে আমিও সেখানেই যাব, তোমার পিছিয়ে পিছিয়ে কিছু করার মতন নেই, কারণ এখানে তো তুমি এনেছো। তো তাই তুমি যেখানে বলবে আগে তো প্রথম সেখানেই চলবো। তো ভাই বললো ঠিক আছে তাহলে চল আগে রেল স্টেশন দেখে আসি, তারপরে একটু মাতার বাড়িটা দেখে তো বাড়ি চলে যাবো আবার চাটা খেয়ে। তো এখন রওনা দিলাম রেল স্টেশনের দিকে। তো এখন ড্রাইভ করছি আমি। তো ভাই বলছে ভাই একটু বসে থাকবে, তো আমি চালাচ্ছি এখন বাইক। তো ভাইয়ে বসে বসে একটু ভিডিও করলো। তো এখন ফাইনালি রেল স্টেশনের কাছাকাছি এসে পড়ছি। তো তোমরা বাকি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো ফাইনালি এখন উদয়পুর মাত্রাবাড়ি রেল স্টেশনে আমার সাথে রয়েছে আমার ভাই অমিত। অমরপুর থেকে এখানে আসলাম চা খাবার জন্য। বিকালবেলা টাইম পাস হচ্ছিল না, তাই দুপুরে ঘুম থেকে উঠে কি করব ভাবছিলাম। তো হঠাৎ করে মাথাতে একটা দুষ্টামি বুদ্ধি এলো যে উদয়পুর আসবো চা খাবার জন্য, তাই অমরপুর থেকে চলে আসলাম উদয়পুরে চা খাবার জন্য। রে চা খাবি না কফি খাবি কোনটা? চা খামো, চা দামি খামো, কম দামি খেতাম। চা দামি না কফি দামি? আচ্ছা ও নাকি চা খাবে, ঠিক আছে। আর আমি কফি খাবো, আমি কফি বাদ দিয়ে খাইও না, আমার সাথে ভালো লাগে। আর এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, এনজয় করব, ভাইয়ের জন্য একটা বউটো খাবো, ঠিক আছে না? ভাই শ্বশুর বাড়ি আছে? শ্বশুর বাড়ি আছে কোন জায়গা? যাবো না আমি। বদির নাম কি বলো? বদির নাম এই নাম, ঠিক আছে বদির নাম এই নাম। তো কয় বছর ছোট? 5 বছর। ও অমিত আমার থেকে 5 বছরের ছোট হয়ে ও নাকি গার্লফ্রেন্ড আছে। रहा नहीं जाता तड़प ही ऐसी কান্ড আছে ভাই। আমি 20টা বছর হয়ে গেল আজ আমার, আর 3 মাস পরে আমার 21 এখন আমি সিঙ্গেল। আর ও কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে তিনটা ফুল গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। 4টা নিয়ে ঘুরে ডেলি কি রোহিতে ডেলি 3-4টা লিয়ে ঘুরে, যে জায়গা যাবে ওই জায়গাতে একটা মায়া লাগে। শ্রীকৃষ্ণের মতন তো, ঠিক আছে। শ্রীকৃষ্ণ 108টা প্রেম করছিল নীলা, আর আমরা 3টা প্রেম করলে এত দূরে কিলা অবস্থা সেম আর কি, ঠিক আছে। আসলাম উদয়পুরে, আর এখান থেকে চা খাবো। ভাই আর কিছু খাওয়াবি আমাকে? টাকা কিন্তু আমি দেবো না, টাকা কিন্তু আমি তোর থেকে নেবো, টাকা আমি তোর থেকে নেবো। 20 টাকা নিয়ে এসেছি, 20 টাকা শুধু চা খাবার জন্য। 20 টাকা নিয়ে আসলাম উদয়পুরে চা খাবার জন্য। এই মিস করবো ভবিষ্যতে, কারণ এখন তো বাপের হোটেলে রয়েছি, কোনো কামাই করতে হয় না, সে হোটেলি করে চলে যাচ্ছে আমাদের দিনগুলি। চল নিচে নামবি। তো চলো নিচে নামা যাক। ওকে, চেক দিস আউট গাইস। তো আগে উপরে উঠে নিই, তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবো। আমাকে দেখে নাকি পটে যাবে, ইউটিউবার বলে আছে একটা গার্লফ্রেন্ড নিয়ে যাবো অমরপুর, ঠিক আছে। আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর এখানে অনেকজন আমার দিকে চেয়ে আসলো, ঠিক আছে। খুবই লজ্জা একটা ফিল আসছিল, সবাই আমার দিকে তাকিয়ে রইল, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো এখানে কয়েকটা ইনস্টাগ্রাম রিল বানাবো, তারপর আবার অমরপুর। ওকে, তারপরে যাব, বলতে পার না কোথায় যাবো, বেরোলাম ঘুরাবার জন্য, ঠিক আছে। ফাইনালি এখন আমরা রয়েছি উদয়পুর মাত্রবাড়িতে। আসলাম, জামা কাপড় ধোয়া নেই, তো এখন উপর দিকে উঠবো না। আর অমিতকে বলেছিলাম এই জায়গাটা অমিত
একটা ব্লগ শুট করার জন্য অমিত কো ভাই আমার দ্বারা হবে না, আই এম স্যালেন্ডার নাকি লজ্জা ভাই, ঠিক আছে। তো অমিতে করতে পারবে না, তাই আমি করছি, কারণ ভাই আমার তো লজ্জা কিছু নেই। নো লজ্জা, কিসে লজ্জা? লজ্জা বলতে ভাই ইউটিউবে ভিডিও বানতে গেলে লজ্জা করলে ভাই হবে না, ঠিক আছে, এটা বাস্তব কথা। ওকে, আর অমিতে কি করতে পারবে না, তো আমি বানাচ্ছি এখানে, আমার তো নেই, আমি কি বলবো। 14 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো সবগুলি আমাদের এক লাখ ঘুরতে হয় আমাদের বাইককে নিয়ে, ঠিক আছে। আমাদের বাইক আমাদের বউ, এছাড়া কিছু নেই। বাইকার ছেলেদের জীবনে ভালোবাসা নেই, ঠিক আছে অমিত, বাইকার ছেলেদের জীবনে ভালোবাসা নেই, এটাই আমাদের লাইফ পার্টনার। বাইক যাবো সামনের দিকে, মাথার বাড়ির উপরে উঠবো না, জামা কাপড় ধোয়া নেই, তাই আরো মাছ মাংস খেয়ে আসলাম, তাই এখন উপর থেকে উঠবো না, ঠিক আছে। আর এখানে কিছু ঘোরাঘুরি করবো, কিছু তোমাদের কিছু দোকানে কিছু পাট দেখাবো, তারপর আবার চলে যাব বাড়িতে। ওকে, আর চা খাওয়া তো এখনো বাকি রয়েছে, যেটার জন্য উদয়পুর আসলাম। ওকে, এই দেখো চেক দিস আউট। না না, এই দেখো স্টেশনারি, আমার গার্লফ্রেন্ড নেই, তাই কিনবো না কাকু। তো বন্ধুরা, তো আমরা তো আর মাথার উপরে উঁচু উঠতে পারলাম না, তো যার কারণে তো আমরা নিচে থেকে একটু ঘোরাঘুরি করে তো চলে যাচ্ছি আবার অমরপুরের দিকে। তো এবার যাওয়া যাক অমরপুরের দিকে আসতে ধীরে। তো বন্ধুরা, তো আমরা চা খাওয়া বাকি রইলো, তো চা আমরা অর্ধেক রাস্তা থেকে খেয়ে নিব। তো আজকের ব্লগটা এতটুকুই, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে।